আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক। রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। মানে একটা বছর অপেক্ষা করার পর আবার পবিত্র মাহে রমজান চলে আসছে আমাদের মাঝে। আলহামদুলিল্লাহ, আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। তো একটা বছর ধরে যে জিনিসটা আমি অনেক বেশি মিস করি সেটা হচ্ছে সেহরির সময় আর কি। রাতের 2টার পর থেকে কিন্তু মানে প্রায় প্রত্যেকটা এলাকায় অ্যালার্ট করে দেওয়া হয় এবং মাইকে ডাকাডাকি করা হয় যে উঠুন, সেহরির সময় হয়ে গেছে, আর ঘুমিয়ে থাকবেন না। তো এটা আমি ভীষণ রকমের মিস করি। আর রমজান মাস বিশেষ করে আমার অনেক বেশি ভালো লাগে। তো আর কি, এই জন্য। কিন্তু এর মধ্যে আর একটা বিষয় যেটা হচ্ছে, এই যে আমরা এটা উপভোগ করি যে উঠোন ও সেহরির সময় হয়ে গেছে, এটা কিন্তু প্রথম কয়েকদিন বেশ ভালো লাগে। তারপর আর কি, মানে অনেকের কাছে এটা ভালো লাগে না। এটার রিজন হচ্ছে যাদের বাসায় ছোট বাচ্চা আছে বা অসুস্থ বৃদ্ধা লোকজন আছে, তাদের একটু সমস্যা হয়। কারণ ছোট বাচ্চারা ওই টাইমে ঘুম থেকে উঠে গেলে পরিবারের অন্য অন্য সদস্যরা, বিশেষ করে মায়েরা বেশি সমস্যায় মানে পড়ে আর কি। তো ওই দেখা যাচ্ছে যে বাচ্চাটাকে সামলাইতে সামলাইতে দেখা যাচ্ছে যে খাবারের সময়টা অনেকটা পেরিয়ে যায়, দেরি হয়ে যায়। তো এইখানে মায়েরা বিশেষ করে ভোগান্তিতে পড়ে। আর বারবার করে এই যে মাইকের ডাকাডাকি বা সাইরেনের শব্দে বাচ্চারা কিন্তু মানে অনেক বেশি ভয়ও পেয়ে থাকে। এটা যেমন একদিকে মানে খুশির একটা মানে চারিদিকে মানে সিগন্যাল দেওয়া হয় যেটা, আবার দেখা যায় যে আরেকদিকে বিবেচনা করলে এটা অনেকটা সমস্যার কারণও হয়ে যায়। তো আমার মনে হয় যে এইটা কিছুটা মানে কমিয়ে দেওয়া উচিত। কেন বললাম জানেন? এটা অন্যভাবে কেউ নেবেন না। কারণ হচ্ছে এখন কিন্তু 2026 সাল। তো সবাই কিন্তু অনেক বেশি অ্যালার্ট হয়ে গেছে। প্রত্যেকের হাতেই কিন্তু কম বেশি হচ্ছে আপনার স্মার্টফোন রয়েছে। তো সেই ক্ষেত্রে অ্যালার্ম দিয়ে রাখলে কিন্তু এইটার আর প্রয়োজন পড়ে না। তো এই ক্ষেত্রে যাদের ঘরে ছোট বাচ্চা আছে বা অসুস্থ বৃদ্ধ লোকেরা আছে, তারা একটু স্বস্তি পেত। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবারও আপনাদের সবাইকে রমজানের শুভেচ্ছা।